আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার ভিডিও। আর যারা আহ, শ্রেণী পূর্ববর্তী শ্রেণী থেকে নতুন শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে এবং ভালো রেজাল্ট করেছে, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তো ক্লাস 1 থেকে 3য় শ্রেণী পর্যন্ত বই পেয়ে গেছো। যারা পেয়েছো তারা পড়াশোনা অবশ্যই শুরু করে দিয়েছো। আর 4র্থ থেকে 5ম শ্রেণীর বই যেহেতু এখনো পাওনি, তোমরা পুরান বই সংগ্রহ করে পড়াশোনা করো, চালিয়ে যাও। আর রবিবারের ভিতর সবাই বই পেয়ে যাবে আশা করছি, কারণ অনেক উপজেলায় বই বিতরণ হয়ে গিয়েছে। তো আমি 4র্থ শ্রেণীর গণিত 17 এবং 18 পৃষ্ঠার সমাধান নিয়ে হাজির হয়েছি, কারণ এর আগের যে অঙ্কগুলি আছে সেগুলি তোমরা পারবে, 3য় শ্রেণীতে করে আসছো। আমার মনে হলো যে এই দুইটা অঙ্ক আমার কাছে কঠিন মনে হলো, যে তোমরা বুঝতে সমস্যা হবে নতুন, সেজন্য এটা সমাধান করে দিয়েছি। তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবে, আর বেশি বেশি শেয়ার, কমেন্টস, লাইক করবে। আর যারা আমার সাথে এতদিন সহযোগিতা করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো 6টি সংখ্যার কার্ড আছে, কার্ডগুলো দিয়ে 6টি সংখ্যা তৈরি করে। এখানে 0, 1, 3, 4, 7, 9। আমরা জানি সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত। তো এখানে 9 হচ্ছে বৃহত্তম সংখ্যা। আর 0 ক্ষুদ্রতম হলো, 0কে বাম পাশে বসালে কোনো মান পাওয়া যায় না, সেজন্য 1কে আমরা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হিসেবেই ধরি। তো এখানে 9 এই পর্যন্ত আছে, বৃহত্তম সংখ্যা তৈরি করে 1 নম্বর অঙ্ক। তো এটার সমাধান হচ্ছে, বৃহত্তম সংখ্যা হলো, আমরা বৃহত্তম সংখ্যা কি পেয়েছি? 9, পরে 7, পরে 4, পরে 3, পরে 1, পরে 0। ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। তো ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু আমরা 1 জানি, সেহেতু 1 থেকে শুরু করতে হবে। 1, পরে 0, 3, 4, 7, 9। এখন আমাদেরকে বলেছে বৃহত্তম বেজোড় সংখ্যা তৈরি করো। বৃহত্তম বেজোড় সংখ্যা তৈরি করলে আমরা বৃহত্তম বেজোড়, এখানে যেহেতু বেজোড় দেখা যাচ্ছে 9 আছে, 7 আছে, 3 আছে, 1 আছে, সেহেতু আমাদের বৃহত্তম হচ্ছে 9, এরপরে 7, সেহেতু আমি 9 থেকে আসবো। 9, 7, এখানে একটু উল্টা হয়ে গেছে, আসবে 9, 7, 4, 3, 0, 1, 0, 1 আসবে। এখানে শূন্যটা পরে চলে গেছে, 0, 1 আসবে, একটা সবার লাস্টে থাকবে, কারণ সবচেয়ে ক্ষুদ্রতম বেজোড় সংখ্যা হচ্ছে 1, এই জন্য একটা লাস্টে থাকবে, শূন্যটা 3-এর পরে চলে আসবে। এখানে আমার ডিজিটটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, 9, 7, 4, 3, 0, 1। তারপর ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করো। ক্ষুদ্রতম জোড় সংখ্যা হলো, ক্ষুদ্রতম জোড় সংখ্যা, তো এখানে সবচেয়ে দেখো জোড় সংখ্যা কোনটা আছে? এখানে 4। তাহলে যেহেতু একটাই জোড় সংখ্যা, তাহলে আমার সবসময় জোড় সংখ্যাটাকে কি করতে হবে? এই পাশে রাখতে হবে। এটা টাইপে ভুল হয়ে গিয়েছে। 7, 9, 4। এখানে আমি যে জোড় সংখ্যাটা একটা আছে, সেহেতু এটা আমি ডান পাশে বসিয়ে দেব। আমি শুরু করব বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা দিয়ে। তাহলে 1, 0, 3, 7, 9, 4, 4টা যাবে সবার শেষে। তো আশা করি বুঝতে কারো সমস্যা হয় নাই। যদি না বুঝে থাকো তাহলে আমাকে বলবে। ক্ষুদ্রতম জোড় সংখ্যা, এখানে জোড় সংখ্যা একটাই আছে, এটাকে আমরা ডান পাশে রেখে পরে আমরা ক্ষুদ্রতম দিয়ে সাজিয়ে ফেলেছি। তো এটার অনুরূপ আরেকটা আমি অঙ্ক দিয়েছি, এটা 18 পৃষ্ঠায় মেবি। 0, 2, 9, 6, 8, 4। এখানে 0, 2, এখানে বৃহত্তম সংখ্যা হলো, বৃহত্তম সংখ্যা 9, যেহেতু 9 হচ্ছে সবচেয়ে বড়, 9 দিয়ে শুরু করেছি। 9, 8, 6, 4, 2, 0।
ক্ষুদ্রতম সংখ্যা হলো, ক্ষুদ্রতম সংখ্যা এখানে সবচেয়ে ছোট সংখ্যা হলো 2। তো 2 দিয়ে শুরু করব। 2 0 4 6 8 9। এটা আশা করি কারোই ভুল হওয়ার কথা না। তো বৃহত্তম বেজোড় সংখ্যা হলো, বৃহত্তম বেজোড় সংখ্যা এখানে আমার দেখতে হবে বেজোড় সংখ্যা কয়টা। এখানে দেখা যায় বেজোড় সংখ্যা একটা। তো যেহেতু একটা, এটাকে আমি ডান পাশে বসায় দেব। এটার কোনো কাজ নাই, ডান পাশে বসিয়ে তারপর আমি ক্ষুদ্র জোড় সংখ্যার বড় থেকে শুরু করব। ওই যে ওইখানে দেখো বেজোড় সংখ্যার বড় থেকে শুরু করেছিলাম, এখানে জোড় সংখ্যার বড় থেকে শুরু করব। 8 6 4 2 0 আর 9টা ডান পাশেই থাকবে। তো ক্ষুদ্রতম বেজোড় সংখ্যা বের করতে বলছে। ক্ষুদ্রতম বেজোড় সংখ্যা তৈরি করো। এটার উত্তর হবে ক্ষুদ্রতম বেজোড় সংখ্যা হলো, এখানে বেজোড় বলতে এখানে আমরা শুধু 9 কে বুঝিয়েছি। 9 একটা আছে, এটাকে আমরা ডান পাশে রেখে দেব। এটাকে আমরা আর কোথাও নিব না, ডান পাশে রেখে এখন ক্ষুদ্রতম সংখ্যা থেকে শুরু করব। তো ক্ষুদ্রতম হচ্ছে 2 0 4 6 8। তো এই ছিল আজকে আমার ভিডিও এই পর্যন্তই। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে আমাকে লিখে দিবে, আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেব। আর তোমরা এটার পাশাপাশি অনুরূপ আরেকটা অঙ্ক করবে যেন তোমরা বুঝতে পারো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।